উই আর ফ্যামিলি মেম্বার। আগে থেকে আমরা পরিবারের একজন। আমার তাল গাছ ভালো লাগে। এটা গল্পটা কিন্তু কোনো প্রেমের গল্প না, রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। পারফরমেন্সে যে আমার সামনে তাল গাছ, সরি আমার পাশে হিরো দাঁড়িয়ে আছে, যেই লম্বা। তুমি তো লম্বা। আমার তাল গাছ ভালো লাগে। এখনও আমাদের কোনো ওরকম লক হয় নাই, বাট আমাদের কাছে তো অনেক স্টোরি আসে, এখন দেখা যাক। বাট এই যে দেখেন আমরা এখানে একসাথে পারফর্ম করছি, এখানে আপনারা একসাথে ছবি তুলছেন, তার মানে কি আমরা একসাথে সিনেমা করছি। তারপর আমি সারাদিনই কয়েকটা ক্যামেরাতে আমি বলেছি যে উই আর ফ্যামিলি মেম্বার। আগে থেকে আমরা পরিবারের একজন। এই যে আমাদের একটা ভালো সম্পর্ক, এটা সবার সাথে সবার ভালো সম্পর্ক হওয়া উচিত, রাইট? ঠিক আছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? ক্লিয়ার করার কিছু নয়, যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করবো যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার কিছু আছে। কোনো গুঞ্জন নাই ভাই, আর বললো না। আমরা কিন্তু এই ক্যামেরার সামনে বা ফিল্ম ছাড়াও আমাদের একটা ফ্যামিলি রিলেশন আছে। না এইটা তুমি এটাকে এটা ওরকম কিছু না। গ্রিপে না ঠিক না, কারণ আর্টিস্ট আমরা, আমার সঙ্গে একসঙ্গে কাজ করবে এটাই স্বাভাবিক কথা। আমি হিরো, তারা হিরোইন, কোনো না কোনোভাবে তো দেখা হবেই, যেহেতু কাজ করছি। সব কিছু ঠিকঠাক থাকে, আমার প্রযোজক আমার ডিরেক্টররা যদি মনে করে যে দুজনকে জুটি হিসাবে নিবে অবশ্যই দেখা যাবে। বাট আমরা প্রিপারেশন আছে আমাদের, আমরা প্রস্তুত আছি। আমি এখনও টাইফয়েডের মধ্যে আছি, আমার মেডিসিন চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রকম জ্বরটা থামিয়ে রেখেছি। এত সুন্দর একটা শো প্রথমবারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ডিরেক্টররা সবাই আমাকে বলেছেন যে এখানে আমি পারফর্ম করলে তারা খুব খুশি হবেন। তো আমার কাছে মনে হয়েছে যে না, জ্বরের থেকে ইম্পর্টেন্ট এটা। আমরা যদি পাশের দেশগুলোর দিকে তাকাই, সবাই কিন্তু এরকম ক্যামিও করে থাকে। শুধু আমাদের দেশে করলেই কেন জানি মানুষ মনে হয় কাজ নাই দেখে এরকম। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার মানে রাজকুমারটা একটা মা ছেলে কেন্দ্রিক সিনেমা। এটা গল্পটা কিন্তু কোনো প্রেমের গল্প না, রাজকুমারটা একটা মা আর ছেলের গল্প। তো সেখানে আমার মনে হয়েছে যে এটা করলে এই ক্যারেক্টারটা আমাকে একটা মাইলেজ দিবে, সো আমি করেছি। শাকিব ভাইও কিন্তু আমার দবির সাহেবের সংসার একটা সিনেমা আছে, সেখানে ক্যামিও দিয়েছিলেন। সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি। এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের বিষয়। আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে, তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। আমার ভালো লাগে সবসময় যে আমি ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করতে পেরেছি বা পারছি, এটা আমার জন্য অনেক শিক্ষার ব্যাপার আর কি। আর সাকিবের সঙ্গে যারা কাজ করেছে, ইভেন আমিও কাজ করেছি, তা আমার মনে হয় কোনো না কোনো কিছু শিখেছে। সো সেই শিক্ষার জায়গা থেকে আমার মনে হয় আমিও যেমন শিখেছি, আমার কোয়ার্টির যাদের সঙ্গে আমি কাজ করছি তারাও শিখেছে, তারা একটু বেশি শিখেছে, সেটা থেকে হয়তো আমাকে কিছু শেখাবে। গরু ঘাস খায়, মানুষ গরু খায়, তার মানে মানুষও ঘাস খায়। মানে হচ্ছে আমরা শাকিব ভাইয়ের সাথে কাজ করছি, ও আমাদের সাথে কাজ করতেছে, তার মানে শাকিব ভাইয়ের যেটা আমরা যা শিখেছি শাকিব ভাইয়ের কাছে ও শিখেছে, তার মানে একই হিসাবে সেটাই আসছে আর কি। আমার এত অভিজ্ঞতা হয়েছে, আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি, এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই। আমি বলবো যে মানে এটা আমার জীবনের বেস্ট লেসন ছিল। এত মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন, সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি, তাদের হাতটা আমার মাথায় রেখেছে, তারা আমাকে দোয়া করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড। আমি আমার কাজটা করে যাই, যার ইচ্ছা সমালোচনা করবে আর যার ইচ্ছা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে। মা দিবস তো অবশ্যই সন্তানের সাথেই কাটবে, আর এর আগে তো মানে আমার মার সাথে আমার কেটেছিল, এবার আমার মা প্লাস আমার সন্তানের সাথেই মা দিবস কাটবে। মার সাথে সময় কাটিয়েছি, তখনকার অনুভূতি অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক বেশি স্পেশাল। আমার কাছে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে কেমন অনুভব করতেন এটা আমি এতদিন বুঝতে পারতাম না। মানে যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত, আমার আম্মু আমাকে কতটুকু ভালোবাসেন, এটা আমি এখন টের পাই। আমার আম্মু বেস্ট মাদার, আর আমি এখনও এত বেস্ট হতে পারিনি, আমি হতে চাই।